আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করে। এক সময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছে, আমরা সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি। জামাত যেই ঘোষণা দিছে, এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া, ভাই বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, কেউই ঠেকাইতে পারবে না। তাদেরকে কপিতে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন। তারা তো কথাই বলেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়া আটকাতে পারবে না কেউ। হঠাৎ এমন কথা বললেন কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? কি এমন বক্তব্য দিয়েছেন জামাত ইসলাম যেই একটি বক্তব্যের কারণেই আসতে পারে ক্ষমতায়? এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নানান ইসলামিক দলগুলো জামাতের সাথে জোট গঠন করতে আগ্রহী। ইসলামী মূলনীতি সামনে রেখে সকলেই এই জোটে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে। দেখা যেতে পারে আগামী নির্বাচনে নতুন কোনো দল যারা সরকার গঠন করবে। বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে, ধৈর্য সহকারে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য দিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ডক্টর ইউনূসের সাথে 2-3 বার যোগাযোগ করেছি, কিন্তু তিনি আমাদের কোনো কথার পাত্তাই দেননি। তিনি আমাদের সাথে যোগাযোগও করেননি, আমাদের সাথে বসতেও চাননি। রাজনৈতিক বিষয়ে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা এখনও পর্যন্ত তার সাথে সেরকমভাবে হয়নি। তাহলে কি জামাতের দিকেই ঝুঁকে যাচ্ছেন? এদিকে শোনা যাচ্ছে জামাত ইসলাম বিভিন্ন দেশের লোকজনের সাথে কথা বলতে শুরু করেছেন। এরই মধ্যে দেখা গিয়েছে বিভিন্ন দূতাবাসে তাদেরকে ঘোরাঘুরি করত এবং ইসলামিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে এসে নতুন একটি জোট গঠন করতে। যদি এই জোট গঠন করা হয় তাহলে দেশে আওয়ামী লীগ, বিএনপি যাই বলেন না কেন, কোনো দলেই ক্ষমতায় আসা কখনোই সম্ভব না, এমনটি জানিয়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে এখন বিএনপির সবচেয়ে বড় ভয় হচ্ছে জামাতে ইসলাম। যেই জামাতে ইসলামের সঙ্গে রয়েছে শক্তিশালী আরও কয়েকটি দল, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামিক আরও অন্যান্য প্রায় 6টি দল। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, নতুন যেই জোট ঘোষণা করার সিদ্ধান্ত নিচ্ছে জামাতে ইসলাম, তাতে বাংলাদেশে আর কোনো শক্তিশালী দল কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলেও মনে করেন। এরই মধ্যে জামাতে ইসলামের একটি ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বেকার যুবকদেরকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যদি জামাতের এই ঘোষণা বাস্তবায়ন করা হয় এবং নির্বাচনের পূর্বে যদি এটি ভালোভাবে প্রচার করা হয়, তাহলে অন্য কোনো দলের ক্ষমতার আশা তো দূরের কথা, ক্ষমতার আসার প্রসঙ্গই ওঠে না। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা জানলে আশ্চর্য হবেন যে প্রায় 12টি দল ইতিমধ্যেই জামাত ইসলাম কিংবা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে নতুন জোটের ঘোষণার সিদ্ধান্ত যে কোনো দিনে প্রকাশ করতে পারে। আর যদি সেটি করা হয় তাহলে সেটিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। সম্মানিত দর্শক, জামাত ইসলাম নতুন আঙ্গিনে যেই রাজনীতিকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছেন, সেখানে আলেম ও জামাতের মধ্যে দৌরত্ব কমিয়ে আনতে এরই মধ্যে সকল ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই মধ্যে অন্যতম হচ্ছে যে মওদুদিবাদী যে সকল আকিদা ছিল, সে সকল আকিদা থেকে এরই মধ্যে বেরিয়ে আসতে চাচ্ছেন জামাত ইসলাম। সেই প্রসঙ্গে জামাতের আমির এক বক্তব্যতে বলেন, আমরা উম্মার এই ক্লান্তি লগ্নে তাদের আশাকে সামনে রেখে যতটুকু নিচে নামার দরকার ততটুকু নিচে নামতে রাজি আছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকার যেহেতু প্রতিহত হয়েছে, নতুন সরকার, ইসলামী সরকার গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। দর্শক, এরই মধ্যে জানা গিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে ডক্টর ইউনূস সফরকালে জামাত ইসলাম প্রসঙ্গে কথা হয় এবং সেই প্রসঙ্গে কি বলেছিলেন ডক্টর ইউনূস, এরই মধ্যে সেটি প্রকাশ না পেলেও জামাত ইসলামের কথা যখন সর্বমহলে আলোচনা সমালোচনা চলছে, তখন বিএনপির মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে কি আগামী নির্বাচনে জামাত ইসলাম তাদের কি আবারও জেলে যেতে হবে, নাকি বিএনপিকে সাথে নিয়েই নতুন কোনো চাল চালবেন নির্বাচনের পূর্বেই
জামাত ইসলাম সেটি দেখার জন্য এখন জাতি অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে এতটুকু নিশ্চিত যে ইসলামিক দলগুলো একটি জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই। ধন্যবাদ সকলকে দেখার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।